হ্যালো গাইস, আজকে আপনাদেরকে আমি নিয়ে আসলাম একটি দেখেন মূলা খেতে। তো আসলে প্রচুর বৃষ্টির কারণেই এই যে দেখেন, এই যে সব শেষ এরকম অবস্থা। তো আসলে এই যে টানা বর্ষণের কারণেই এই যে মূলা সবগুলো শেষ হয়ে গেছে। তো শুধু একটা জমি নয়, এখানে আপনাদেরকে দেখাবো যতগুলো জমি রয়েছে, যতগুলো জমিতে যে মূলা রয়েছে, তো সব গাছেই প্রায় শেষ আর কি। তো দেখা যাচ্ছে যে কৃষকের অবস্থা খারাপ। এই যে দেখেন, আপনি এটা দেখাই, এই যে নাই গাছ শেষ, সব বৃষ্টিতে শেষ হয়ে গেছে। এই যে, তো আসলে কৃষকের অবস্থা খুবই করুণ। যে এর আগে যে এটা মূল্য চাষ করা হয়েছিল সেখানেও তারা কিন্তু লস গুনছে, আবার এখন আবার নতুন করে যেখানে দিছে সেটা তো আবারও লস। তো আসলে আবহাওয়া খারাপ হওয়ার কারণে, প্রচুর বৃষ্টির কারণে যে দেখে আপনাদেরকে, এই যে দেখেন নাই গাছ নাই, যেগুলো আছে সেগুলো এই যে দেখেন নষ্টর পথে। এই যে, তো সব মিলায় দেখা যাচ্ছে যে আসলে মুষলধারে বৃষ্টি টানা বর্ষণের কারণে আসলে যে মূলা চাষি যারা রয়েছে আসলে তাদের কিছুই করার নাই। দেখা যাচ্ছে যে পানি নিষ্কাশনের জন্য যথেষ্ট তারা ব্যবস্থা করেছে, কিন্তু যে পানি নিষ্কাশনের ব্যবস্থা যথেষ্ট করা আছে, তবুও টানা বর্ষণের কারণে এই যে এখানে দেখায়, আর একটা জমিতে দেখাই, এই যে গাছগুলো লাল লাল হয়ে গেছে। তার মানে এগুলো বৃষ্টির কারণে সমস্যা। এই যে পাতাগুলো নষ্ট হয়ে গেছে, এই যে পাতাগুলো দেখাই, এই যে আসলে এগুলো কিন্তু কৃষকের কিছুই করার নাই। দেখা যাচ্ছে যে প্রবল বৃষ্টি, যার কারণে এই অবস্থা। এই যে মূলা কিন্তু ধরা অলরেডি শুরু হয়ে গেছে, কিন্তু তবুও এই যে বৃষ্টির কারণে এই সমস্যা। এটা আপনাদেরকে যদি দেখাই, এই যে দেখেন বৃষ্টি এখনও পানি, গতকালকে পানি ছিল, আজকে পর্যন্ত পানি এখন পর্যন্ত জমা রয়েছে যেখানে। তো সব মিলায় দুইবার কিন্তু মূলা চাষ করা হচ্ছে। তো আগের বারও তাদেরকে কিন্তু লস গুনতে হয়েছে, পরে আবার দেওয়া হয়েছে। মাঝখানে অনেক রোদ ছিল, যেখানে আপনাদেরকে দেখাই, যে দেখেন গাছের অবস্থা, এই যে পাতাগুলো সব, এই যে এটা মূলত ধরা অলরেডি শুরু হয়ে গেছে, কিন্তু প্রবল বৃষ্টির কারণে এই অবস্থা। তো যাই হোক, কথা আসলে মূলা চাষ করতে গেলে আসলে একটা ভাগ্যেরও কিছু দরকার আছে। কিছু সময় কৃষক লাভবান হয়, কিছু সময় হতে পারে না, এখানে সমস্যা। তো এই হচ্ছে কথা।